কলকাতার কাছে ডে আউটিং বা ছোট্ট ছুটিতে একদম গ্রামের পরিবেশের আনন্দ উপভোগ করতে চাও? তাহলে চলে আসো এই আকাশমাটির দেশে, যেখানে থাকবে গ্রামের সরল সাদাসিধে মানুষের আতিথেয়তা, থাকবে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, আর থাকবে মাছ ধরার আনন্দ, দেখতে পারবে দুর্গা দালানের সন্ধ্যা আরতি, আর থাকবে এই এক টুকরো গ্রামের মাঝখানে ছোট্ট এই রিসর্ট। কোথায় এই জায়গা, কতই বা খরচ, কিভাবে আসা যাবে এখানে, সমস্ত তথ্য জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। উইকেন্ড মানেই আমরা আরো একটি নতুন ঠিকানা নিয়ে হাজির হয়েছি। যেমন লাস্ট উইকেন্ডে আমরা গেছিলাম সুন্দরগ্রাম রিসর্ট, আজ আমরা এসে গেছি সেম পথেই অন্য একটা জায়গায়। এই রিসর্টে এসেছি আমরা ডে আউটিং এর জন্য। রিসর্টটির নাম তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। একদম গ্রাম্য পরিবেশে মোড়ানো নতুন একটি রিসর্ট, রীতাবনী রিসর্টে। হ্যাঁ, এই রিসর্টের রিভিউ আমরা অনেক দেখেছি যে ভালো, সেই বুঝে আমরা প্ল্যান করলাম, চলে এলাম উইকেন্ডে একটা টাইম বের করে। তো এবার কেমন কি আছে, কতটা ভালো কতটা খারাপ সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আমরা প্রত্যেক ভিডিওতেও বলি, এই ভিডিওতেও বলছি, আমরা কোনো প্রমোট করতে আসিনি, যেটা ভালো লাগবে খারাপ লাগবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর সুন্দরগ্রাম রিসর্টের ভিডিও যদি এখনও না দেখে থাকো, এক্ষুনি গিয়ে দেখে আসো, আমাদের চ্যানেলে চলে এসেছে। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আসার সাথে সাথেই একটা ফ্রেশ ফিল করছি। রীতাবনী রিসর্টের ঢোকবার রাস্তাটা খুব সুন্দর, অপূর্ব রাস্তাটা, ওই জন্য গাড়ি যাওয়ার পথে আমরা মাঝে নেমে পড়লাম, নেমে এইখানেই আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওটা এখানেই সেরে ফেললাম। তো চলো বন্ধুরা, রিসর্টের দিকে এগোনো যাক। চলো তবে। অফিস রুমের পাশে সুন্দর একটি দুর্গা মন্দিরও আছে, এখানে নিত্য পুজো হয়। আমরা এবার আমাদের রুমের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা, আমাদের চেক ইন হয়ে গেছে। তো আসার সাথে সাথে ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এই মাজাটি দিয়ে দিল। এটা আসলে একটা বার্ড নেস্ট, নিচে আছে সমাগম, আর আমরা আছি ওপরে নীলান্তর রুমে। আসো রুমে আসা যাক। রুমে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি বেডের ওপর সুন্দর করে কুলো দিয়ে ডেকোরেট করা, ওপরে দেওয়া আছে একটা টাওয়াল, আর মাঝারি সাইজের একটি বেডও আছে। বেডের উপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে হাতের কাজ করা জিনিসপত্র আছে। এই সাইডে দেখতে পাচ্ছি বেতের মোড়া আছে, আর পুরো চারিপাশটা বেড়া বা বাঁশ দিয়ে তৈরি, হাতের কাজ করা সব জিনিসপত্রে ছোট্ট রুমের উপর খুব সুন্দর করে সাজানো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে ড্রয়ারও আছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা মোড়াও আছে, এখান থেকে তোমরা বসে সাজতেও পারবে খুব ভালোভাবে। আর এই গরমে এসি না হলে কিন্তু একদমই চলবে না, তো এসিও আছে। এখানে দেখতে পাচ্ছি জলের বোতল আর ইলেকট্রিক কেটেলও আছে। এর পাশেই দেখতে পাচ্ছি জামা কাপড় রাখার জন্য ছোট্ট একটি আলনাও আছে। চলো ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এখানে একটা বেসিন আছে, ছোট্ট একটা মিরর আছে, আর গিজার তো আছেই, ওয়েস্টার্ন টয়লেট আছে, একদম নিট অ্যান্ড ক্লিন বলা যেতে পারে। আরেকটা এক্সট্রা পাওনা হলো এই ব্যালকনি, এখানে আবার দুটো ছোট টুলও আছে। রুম টুটা তোমাদের তো ঘুরে দেখালাম, এবার চলো বাইরেটা একটু ঘুরে দেখাই তোমাদের। আজকে প্রচণ্ড রোদ, কিন্তু আমরা যে ডে আউটের প্ল্যান নিয়েছি, তো আমরা এবার বাইরে বেরিয়েছি, পুরো রিসর্টটা ঘুরছি। এখানে যা বুঝলাম, রিসর্টটা খুব একটা বেশি বড় নয়, ছোট্টর ওপর খুব সুন্দরভাবে ডেকোরেট করা। রুম বলতে এখানে যেখানটা ডাইনিং স্পেস আছে তার ওপরটা দুটো মনে হয় রুম আছে, সেখানে অনেকটা গেস্ট আছে, আমরা যেতে পারছি না। আর আমাদের পিছনটায় আছে যেটা হচ্ছে এখানের মেন অ্যাট্রাকশন বার্ড নেস্ট, সেই রুমটা আমার শুনেছি, যেখানে আমরা ফার্স্ট ফ্লোরে যেখানে আমরা থাকছি। আর তার দুধারে দুটো টেন্ট আছে,
সেই টেন্টে আর কি থাকতে পারবে, লাক্সারি টেন্ট, ভিতরেও মনে হয় সমস্ত রকম অ্যামিনিটিস পাওয়া যাবে। গেস্ট আছে বলে আমরা ভিতরে ঢুকতে পারছি না, তাই ভিতরে ঢোকা যাবে না। এই রিসোর্টটা আসলে পেট ফ্রেন্ডলি, হ্যাঁ। তো তোমরা যদি কেউ পেট হ্যাঁ। নিয়ে আসতে চাও অবশ্যই আসতে পারো। হ্যাঁ, রিসর্টটি অনেকটাই ছোট কিন্তু ওয়েল ডেকোরেটেড, আর ঢুকতেই বাঁ দিকে পড়বে পার্কিং জোন। এখানে কিন্তু নিচে টুকটাক বসার জায়গাও আছে, তোমরা এখানে বসে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারো। রিসোর্টের একদম শেষ প্রান্তে দেখতে পাচ্ছি ছোট্ট একটি পুকুরও আছে। এখান থেকে কিন্তু ওনারা বললেন মাছও ধরা যায়, তবে মাছটা ধরে ছেড়ে দিতে হবে। চলো পুকুরটা দেখানো যাক। সো বন্ধুরা, রিসর্টটা তো আমরা ঘুরেই দেখালাম, এবার চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে কি আছে না আছে সবই তোমাদের দেখাবো, চলো। আমরা এসে গেছি ওনাদের খাওয়ার ঘরের সামনে। এই ঘরটির নাম আহ্লাদ। এই ঘরটিও বেশ সুন্দর, সুসজ্জিত, আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যের ছাপ। মধ্যাহ্ন ভোজে আমরা নিয়েছি ভেজ থালি, আর সাথে একটি থালিতে চিকেন, আরেকটি থালিতে মাটন। আর ভেজ থালিতে ছিল ডাল, শুক্তো, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, কচু বাটা আর এঁচড়ের তরকারি। আমাদের খরচ হয়েছে ডে আউট প্যাকেজিং এ 750 টাকা পার হেড। এর মধ্যে ইনক্লুডেড আছে মাছ, চিকেন আর মাটন, যে কোনো একটা তোমরা নিতে পারবে। আমাদের যেহেতু দুজনের দুটো থালি আছে, তাই আমরা একটি থালিতে মাটন নিয়েছি, অন্য একটি থালিতে চিকেন নিয়েছি। তোমরাও এটা করতে পারো। আর শেষ পাতে চলে এসেছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তো বন্ধুরা, আমরা লাঞ্চ সেরে আসলাম। তো লাঞ্চে কি কি পদ ছিল সবই তোমরা দেখতে পেলে, খুবই ভালো ছিল, টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল। স্টাফেদের বিহেভিয়ার তো খুবই ভালো, কারণ বারবার দেখে যাচ্ছেন ওনারা যে কার কতটা কি লাগছে, সেই বুঝে বারবার রিপিট করতে আসছে। ভালো ভালো, খুব ভালো। একদমই তাই, বারবার ভাত দিতে আসছে, মানে যে কোনো জিনিসই ওনারা বারবার এসে এসে দেখছিলেন। এবার আর করণীয় কিছু নেই, এবার আমরা একটু রেস্ট নেবো। এরপর বিকেলবেলা একটু তোমাদের রিসর্টটাকে একটু ঘুরিয়ে দেখাবো। রাত্রিবেলার ভিউটা কেমন লাগে আমরা ভিডিওতে দেখেছি, অন্য ব্লগে দেখেছি, এটা খুব সুন্দর লাগে দেখতে। পার্টিকুলার এই বার্ড নেস্ট যেটা আমরা রয়েছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে এই বার্ড নেস্টটাই সব থেকে ভালো লেগেছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে, লাঞ্চ সারার পর একটু রেস্ট নিয়ে আমরা এবার একটু বেরিয়েছি বিকেলের দিকে। এখানে মাছ ধরার ব্যবস্থা আছে। একদমই তাই, এখানে দেখলাম মাছ ধরার ব্যবস্থা আছে। আমি তো ধরবই, চলো কটা মাছ ধরতে পারি। চলো। ফাইনালি একটা আমি তুলতে পেরেছি। বাবা, এটা এবার ছাড়াবো কি করে? ও একটা তুলেছে, একটা উঠেছে শেষ পর্যন্ত। এই যে এনারা আরেকটা মাছ তুলেছেন, ইনি অনেকগুলোই মাছ তুলেছেন। ওকে পুরো ডুবিয়ে দিয়েছে, দেখো ডুবিয়ে দিচ্ছে। মাছ ধরার পাশাপাশি দেখতে পেলাম হাঁসেদের খুনসুটি, নিজেদের মধ্যেই আনন্দে মেতে আছে, একটি পরিবারেরই মতো।
বাবা কি চান করে নিচ্ছে। যারা গ্রামের পরিবেশ পছন্দ করো বা যাদের দেশের বাড়ি আছে তাদের কিন্তু এখানে এসে সেই নিজের দেশের বাড়ির মতোই লাগবে। আমাদের তো সেই রকমই লাগছে। আমরা এবার মাছ ধরে নিয়েছি, ও একটা আমি ধরলো, ধরেছি, হ্যাঁ আর ও একটা হ্যাঁ ধরেছে। হ্যাঁ। এবার আবার ওই পুকুরের ওই সাইডটা যাচ্ছি। একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর পাশাপাশি শুনতে পাচ্ছি কোকিলের ডাক, খুবই ভালো লাগছে। তো আমরা এখন বিকেলটাতে একটু ঘুরে দেখলাম, এখানে অ্যাজ সাচ অ্যাক্টিভিটি করার তো কিছু নেই, আমরা জাস্ট মাছ ধরলাম। মাছ ধরা বেশ ইন্টারেস্টিং, সবারই মাছ ধরতে ভালো লাগে। আমরা ধরলাম, মাছ ধরে আবার ছেড়ে দিতে হবে, এখানে নিয়মই ওটা। এবার হচ্ছে গিয়ে সন্ধে গড়িয়ে আসছে, আমরা এবার এদের নাইট ভিউটা নেবো, ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর এখানে ওনারা বললেন সন্ধ্যা আরতিও হয়, তো সন্ধ্যা আরতিটাও দেখে যাবো। রিসর্টটা অন্য রিসর্টের তুলনায় একটু ছোট লাগলো, কিন্তু কম্প্যাক্ট। বেসিক্যালি যেগুলো একটু নেচারকে ফলো করে যেসব রিসর্টগুলো হয়, সেগুলো কি বলে, কোনো তো মডার্ন অ্যামিনিটিস থাকে না, তাই জন্য একটু বোর হতে হয়। কিন্তু তার জন্য আমি বলবো, তার জন্য মানে হ্যাঁ হ্যাঁ গ্রামের যে পরিবেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু তোমরা একদম ওভারঅল হ্যাঁ। মানে ভালোভাবেই পাবে। আর যদি বোর লাগে তাহলে আমরা বলবো যেরকম আমরা নিয়েছি ডে আউট প্যাকেজ, সেরকম ডে আউট প্যাকেজে চলে আসবে, না হলে বোর হতে হবে। তো এবার ওভারঅল রিভিউটা দিই। রিভিউ যদি বলতে হয়, আশেপাশের পরিবেশটা আমাদের প্রথম থেকেই খুব ভালো লেগেছে। ঠিক আছে, এন্ট্রি মানে ঢোকা মাত্রই একদম, হ্যাঁ। তারপর হচ্ছে ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, খাওয়া দাওয়া লাঞ্চ আমরা করেছি, যেটা আমরা একটা চিকেন একটা মাটন থালি নিয়েছিলাম। খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল, ওভারঅল ভালোই ছিল, ঠিকঠাক। আমার মতে এখানে এলে আমরা যেরকম ডে আউট নিয়েছি, ডে আউট নিয়ে আসাটাই ভালো, তাহলে বোর হবে না। আর যদি কেউ নিরিবিলি টাইম স্পেন্ড করতে চাও তাহলে ঠিক আছে, নাইট স্টে করতেই পারো একদিন। যদি রেটিং আমরা দিই তাহলে 10-এ আমার মনে হয় 8। এটা তো সুন্দরগ্রাম একটা দিক ছিল, ওই রাস্তা দিয়ে এদিকে আসতে হবে, এবং সাইনবোর্ডটা ওই একই দিকেই ডিরেকশন দেওয়া। ওইটা হচ্ছে মানে ধরো ডান দিকে যদি হয়, এটা বাঁ দিকে, অনেকটাই ভিতরে। তাই এখানে কিন্তু ওলা উবের আসার কোনো চান্সই নেই, আউট স্টেশন ছাড়া বুক করতে হবে, তাছাড়া কোনো চান্সই নেই। আর আমরা যেহেতু পুরো কন্ট্রাক্টে গাড়ি বুক করে নিয়েছি, এসেছি, আজ নিজস্ব যদি প্রাইভেট কার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো, তোমাদের আউট স্টেশন বুক করেই আসতে হবে, তা না হলে খুব মুশকিল। আর না হলে কন্ট্রাক্টে গাড়ি বুক করে এলে কোনো ট্রাভেল এজেন্সি ধরে, না হলে কিন্তু এখানে আসাটা একটু চাপের। ফেরার পথে এনাদেরকে বলে দিলে যে গাড়ি লাগবে, ওরা আগে থেকে অ্যারেঞ্জ করে দেয়। আমাদের সামনে এবার রিসর্টের ম্যানেজার অভিষেক দা আছে, ওনার সাথে একটু কথা বলি। আর সেটা হলো, অভিষেক দা, প্রথমে বলি যে এইখানে কটা রুম টোটাল আছে? টোটাল 7টা রুম আছে আমাদের। তার মধ্যে আমি শুনেছিলাম যে নাকি এখানে একটা রুম প্রাইভেট পুল সমেত রুম আছে। প্রাইভেট পুল সমেত যেটা আছে, নিবৃত্ত বলে একটা রুম আছে, টপের রুমটা। হ্যাঁ, ওইটা এখন পুলটা নেই, যদিও ওটা জাকুজি করা হবে বলে এখন আমরা উঠিয়ে দিয়েছি। তা কতদিনের জন্য ওটা বন্ধ আছে, আবার অ্যাভেলেবেল হবে কবে? 2 মাস। আচ্ছা আচ্ছা। আর রুম ট্যারিফ গুলো কেমন আছে একটু বলেন। 3,000 থেকে শুরু করে আপ টু আমরা 5,000 টাকা অবধি। আর পেট ফ্রেন্ডলি রিসর্ট এটা? হ্যাঁ, পেটের জন্য আমরা এক্সট্রা 500 রুপিস চার্জ করে থাকি। আচ্ছা। আর ডে আউট প্যাকেজ? 3,000 টাকা করে ডে আউট প্যাকেজ, আর খাওয়া দাওয়া 755, 855 বিভিন্ন টাইপের। আর ডে আউটের জন্য কি রুম বুক করতেই হবে? হ্যাঁ, রুমটা নিতেই বুক করতেই হবে, তাই তো? আচ্ছা, আপনি বলছিলেন যে নতুন একটা রিসর্ট হচ্ছে, যদি একটু বলেন। আমাদেরই আরেকটা প্রপার্টি ওপেন হচ্ছে অপোজিটে। হ্যাঁ, ওখানে ওই কনসেপ্টটা একটুখানি আলাদা, এখনো পুরোটা মানে কনসেপ্টটা হয়েছে রেডি, এখনো আমরা ফোকাস করছি না, এটা পুরো রেডি হলে আমরা জানতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটা জানতে পারবো, তাই তো? ডে আউট প্যাকেজের সাথে আপনারা কি কি ইনক্লুডেড আছে? দেখুন, ডে আউট প্যাকেজ করলে রুম নিতে হবে, রুমের সাথে ফুডটা যে যার পার হেড হিসাবে যেরকম ফুড প্যাকেজ আছে সেভাবে নিতে পারে। আর যদি নাইট স্টে করে, নাইট স্টে করলে ফুড প্যাকেজ আছে 1,000 টাকা করে, 1,000 রুপিস করে। আচ্ছা, মানে যেটা আপনার শুরু হচ্ছে লাঞ্চ থেকে, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আপ টু পরের দিন ব্রেকফাস্ট করে চেক আউট। ঠিক আছে ঠিক আছে। আরও একবার চলে আসলাম পুকুর পাড়ে হাঁসেদের সাথে সময় কাটাতে। সন্ধে হতেই জ্বলে উঠল আলো। দিনের বেলায় পরিবেশটা অপূর্ব লাগছিল,
এখনো কিন্তু মন্দ লাগছে না, শান্ত হয়ে গেছে চারিপাশটা। আমরা যেহেতু ডে আউটিং প্যাকেজটি নিয়েছি, তাই সন্ধে হওয়ার সাথে সাথেই বেজে উঠল আমাদের যাওয়ার ঘন্টাও। সন্ধ্যা আরতি দেখে ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার চলো সন্ধ্যা আরতি দেখা যাক। তো বন্ধুরা, আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট। আর আমাদের স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, লেমন টি। স্ন্যাক্সে যে কোয়ান্টিটিটা যেটা দিয়েছিল, চিকেন পকোড়ার পেঁয়াজি ছিল, অনেকটাই ছিল। অনেকটা ছিল। তো বন্ধুরা, এবার ফেরার পালা। এবার আমরা বেরোবো। আর এই রিসর্টের চারিপাশের এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, আমাদের সকাল থেকে যে কিভাবে সময় কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। আর রিভিউ তো তোমাদের দিয়েই দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তবে নেক্সট ব্লগে। এখনের মতো টাটা, চলো। টাটা।